হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ম্যাথের সঙ্গমিত্রা। আজকে একটা ছোট কিন্তু ইম্পর্টেন্ট রিভিশন টাইপের ক্লাস নিয়ে চলে এসেছি। সেটা হলো ভিটামিনস, মিনারেলস, তার সোর্সেস কি কি, ডেফিসিয়েন্সিস কি কি, ফাংশনস কি কি, এইসব নিয়ে জাস্ট আমরা একটু ছোট করে ডিসকাস করব। তো দেখো, প্রথমেই বলছে ভিটামিনস অ্যান্ড ফাংশনস কি কি। না, ভিটামিনসে ফার্স্ট হচ্ছে ভিটামিন এ, এটা ফ্যাট সলিউবল ভিটামিন। ফাংশন কি, ভিশন, স্পেশালি রডপসিনে এটা থাকে, পাওয়া যায়। এপিথেলিয়াল হেলথের জন্য প্রয়োজন, ইমিউনিটির জন্য প্রয়োজন, আর অ্যান্টিঅক্সিডেন্টের জন্য প্রয়োজন। ডেফিসিয়েন্সির জন্য হতে পারে নাইট ব্লাইন্ডনেস, জেরপ্থ্যালমিয়া, কেরাটোম্যালেশিয়া, এই ডিজিজেসগুলো। সোর্সেস কি, লিভার, এগ ইয়োক, বাটার, ক্যারেট, স্পিনাচ। নেক্সট হচ্ছে ভিটামিন ডি, এটাও ফ্যাট সলিউবল ভিটামিন। ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস মেটাবলিজমে লাগে, বোন মিনারেলাইজেশনে লাগে। ঠিক আছে। ডেফিসিয়েন্সির জন্য বাচ্চাদের মধ্যে রিকেট হতে পারে, বড়দের মধ্যে অস্টোম্যালেসিয়া আর অস্টিওপোরোসিস। সোর্সেস কি, মেন সোর্স হচ্ছে সানলাইট, তাছাড়া পাওয়া যায় ফ্যাটি ফিশে, এগিওকে, ফর্টিফাইড মিল্ক, ভিটামিন ডি ফর্টিফাইড মিল্কে। নেক্সট হচ্ছে ভিটামিন ই, এটাও ফ্যাট সলিউবল ভিটামিন। অ্যান্টিঅক্সিডেন্ট ফাংশন, প্রোটেক্টস পিউএফএ অ্যান্ড মেমব্রেনস, তার সাথে সাথে নিউরোমাস্কুলার ফাংশন, নার্ভ এবং মাসেল ফাংশনের জন্য দরকার হয়। ডেফিসিয়েন্সিতে কি হয়, হেমোলাইটিক অ্যানিমিয়া হয়, নিউরোপ্যাথি হবে, মাসেল উইকনেস হয়। সোর্স ভিটামিন অয়েলস, নাটস, সিডস, লিফি ভেজিটেবলস। নেক্সট বলছে ভিটামিন কে, এটাও ফ্যাট সলিউবল ভিটামিন। কোএনজাইম ইন ক্লটিং ফ্যাক্টর 2, ফ্যাক্টর 7, ফ্যাক্টর 9 আর ফ্যাক্টর 10 এর কাজে লাগে, আর বোন মেটাবলিজমেও কিন্তু কাজে লাগে। হ্যামারেজ হয় ডেফিসিয়েন্সিতে, তার সাথে সাথে প্রলং ক্লট টাইমও হয়। কারণ কি না, এটা ক্লটিং ফ্যাক্টরের কোএনজাইম। সোর্স গ্রিন লিফি ভেজিটেবলস, ক্যাবেজ, লিভার, গাট ফ্লোরা। ঠিক আছে। গাটের মধ্যে কিন্তু যে ব্যাকটেরিয়াগুলো থাকে তারা কিন্তু ভিটামিনকে প্রডিউস করে। নেক্সট হচ্ছে ভিটামিন বি1, যেটাকে আমরা কি নামে জানি, থায়ামিন নামে। ওয়াটার সলিউবল ভিটামিন, এটা কোএনজাইম টিপিপি ইন ক্যাটাবলিক মেটাবলিজমে কোএনজাইম হিসেবে কাজ করে। ডেফিসিয়েন্সিতে বেরি হতে পারে, ড্রাই ওয়েট, দু ধরনেরই। তার সাথে কি ওয়ার্নিকার্স কর্সাকফ সিনড্রোমস হতে পারে। সোর্স কি, হোল গ্রেন, লেগিউমস, পর্ক, নাটস। ভিটামিন বি2, এটাকে আমরা থায়ামিন নামে জানি, এটা ওয়াটার সলিউবল। কোফ্যাক্টর এফএডি এফএমএন এর কোফ্যাক্টর বলছি, কোএনজাইম হিসেবে কাজ করে, রেডক্স রিয়াকশনে কাজে লাগে। ডেফিসিয়েন্সিতে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হয়, গ্লসাইটিস হয়, ডার্মাটাইটিস হয়। সোর্স হলো মিল্ক, চিজ, এগ, লিভার, গ্রিন লিফি ভেজিটেবলস। নেক্সট হচ্ছে ভিটামিন বি3, এইটাকে আমরা জানি কি নায়াসিন নামে, ওয়াটার সলিউবল ভিটামিন। কোএনজাইম ফর এনএডি অ্যান্ড এনএডিপি ইন মেটাবলিজম। ডেফিসিয়েন্সির জন্য কি হয় না, পেলেগ্রা হয়, আর 3Ds যেটাকে বলে, যে পেলেগ্রার সিমটম কি, 3Ds, ডার্মাটাইটিস, ডায়রিয়া, ডিমেনশিয়া। সোর্স কি, মিট, ফিশ, গ্রাউন্ডনাটস, হোল গ্রেনস। ভিটামিন বি5, এটাকে আমরা বলি
প্যান্টোথেনিক অ্যাসিড। কম্পোনেন্ট অফ কোএনজাইম এ, ভিটামিন বি5। ডেফিসিয়েন্সিতে ফ্যাটিগ হয়, ইরিটেবিলিটি হয়, বার্নিং ফিট সিনড্রোম মানে পা ঝিনঝিন করা, পা জ্বালা ভাব হয়। সোর্স হচ্ছে এগ, লিভার, হোল গ্রেনস, মাশরুমস। নেক্সট হচ্ছে ভিটামিন বি6, এটাকে আমরা পাইরিডক্সিন হিসেবে জানি, এটাও ওয়াটার সলিউবল ভিটামিন। অ্যামিনো অ্যাসিডসের মেটাবলিজমে কাজে লাগে, নিউরো ট্রান্সমিটার হিসেবে কাজে লাগে, ঠিক আছে, নিউরো ট্রান্সমিটারের সিনথেসিসের জন্য কাজে লাগে রেয়াদার। তারপরে ডেফিসিয়েন্সিতে হয় মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, সিজার হতে পারে, গ্লসাইটিস আর ডার্মাটাইটিস। সোর্স হচ্ছে মিট, ফিশ, বানানা, নাটস, হোল এগস। নেক্সট হচ্ছে ভিটামিন বি7, এটাকে আমরা জানি বায়োটিন নামে। ফাংশন হলো কোএনজাইম ফর কার্বক্সিলেশন রিয়াকশন, কার্বক্সিলেশনের কোএনজাইম হিসেবে কাজ করে। ডেফিসিয়েন্সির জন্য ডার্মাটাইটিস হতে পারে, অ্যালোপেশিয়া হতে পারে, নিউরোলজিক্যাল সাইন্স হতে পারে, বাট সেটা খুব রেয়ার কেসে। সোর্স হচ্ছে এগ ইয়োক, নাট, লেগিউমস, লিভার, গাট ফ্লোরা। ঠিক আছে, গাট ফ্লোরা মানে গাটের মাইক্রোবায়োম সেটটাকে সিনথেসিস করতে পারে। নেক্সট ভিটামিন বি9, যেটাকে আমরা ফলিক অ্যাসিড নামে জানি, এটা হলো ডিএনএ আরএনএ সিনথেসিসে কাজে লাগে, আরবিসির ম্যাচুরেশনে কাজে লাগে। ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, নিউরাল টিউব ডিফেক্ট হতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিউরাল টিউব ডিফেক্টটা। আর এইটা যাতে বাচ্চাদের না হয় সেই জন্যই কিন্তু প্রেগনেন্সির সময় মাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিতে হয়। সোর্স কি? লিফি ভেজিটেবলস, লেগিউমস, সাইট্রাস ফ্রুটস, লিভার। নেক্সট হচ্ছে ভিটামিন বি12, যেটাকে আমরা কোবালামাইন বলে জানি। ফাংশন কি? আরবিসির ফর্মেশনে কাজে লাগে, মাইলিন সিনথেসিসের কাজে লাগে, ডিএনএ সিনথেসিসের কাজে লাগে। ডেফিসিয়েন্সিতে হয় পার্নিশিয়াস অ্যানিমিয়া, নিউরোপ্যাথি। সোর্স হচ্ছে মিট, ফিশ, এগ, মিল্ক, লিভার, যে কোনো অ্যানিমাল ফুড। এটা কিন্তু অ্যানিমাল ফুড ছাড়া পাওয়া যায় না, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, যে অ্যানিমাল সোর্স ছাড়া কিন্তু ভিটামিন বি12 পাওয়া যায় না। ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, কোলাজেন সিনথেসিসে কাজে লাগে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজে লাগে, আয়রন অ্যাবজর্পশনকে ইনক্রিজ করায় এবং উন্ড হিলিংয়ে সাহায্য করে। ডেফিসিয়েন্সিতে হয় স্কারভি, যেটাকে বলে ব্লিডিং গামস, তার সাথে হয় পেটাচিয়া বা ডিলেড উন্ড হিলিং। ঠিক আছে, সোর্স হলো সাইট্রাস ফ্রুটস, আমলা, গোয়াভা, স্ট্রবেরি, টমেটো, গ্রিন লিফি ভেজিটেবলস। এরপর আমরা পড়ব মিনারেলস আর তার ফাংশনসটা দেখব। দেখো বলছে প্রথমে ক্যালসিয়াম ম্যাক্রোনিউট্রিয়েন্ট, এটা ফাংশন কি? বোন আর টিথ ফর্মেশনে, মাসেল কন্ট্রাকশনে কাজে লাগে, নার্ভ ইম্পালস, নার্ভ সিগন্যাল পাঠানোর জন্য কাজে লাগে, ব্লাড ক্লটিং এর কাজে লাগে। এটা একটা কিন্তু ব্লাড ক্লটিং এর কোফ্যাক্টর। ডেফিসিয়েন্সিতে রিকেট হয়, অস্টিওম্যালেশিয়া, অস্টিওপোরোসিস, টিটেনি। সোর্স হচ্ছে মিল্ক, চিজ, কার্ড, রাগি, সিসাম সিডস, ফিশ। নেক্সট হচ্ছে ফসফরাস, এটাও ম্যাক্রোনিউট্রিয়েন্ট, লাগে বোন অ্যান্ড টিথের ফর্মেশনে ক্যালসিয়ামের সাথে সাথে, এটিপি সিনথেসিসে লাগে, নিউক্লিক অ্যাসিড সিনথেসিসে লাগে, আর বাফার সিস্টেম বা পিএইচ মেনটেন করতে লাগে বডির। ডেফিসিয়েন্সিতে বোন ডিমিনারেলাইজেশন হতে পারে, উইকনেস হতে পারে, রিকেট লাইক সিমটমস হতে পারে।
নেক্সট হচ্ছে সোর্স মিল্ক, চিজ, ফিশ, মিট, এগ, পালসেস, নাটস। ম্যাগনেসিয়াম এটাও একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, কোফ্যাক্টর ফর মোর দ্যান 300 এনজাইম, 300টার বেশি এনজাইমের এটা কোফ্যাক্টর। এটিপি মেটাবলিজমে কাজে লাগে, মাসেল আর নার্ভ ফাংশনে কাজে লাগে। ডেফিসিয়েন্সিতে নিউরোমাস্কুলার ডিসেবিলিটিতে হয়, ট্রেমার হতে পারে, কনভালশন হতে পারে। সোর্সেস হলো নাটস, গ্রিন লিফি ভেজিটেবলস, হোল গ্রেনস, লিগিউমস। নেক্সট হচ্ছে সোডিয়াম, এটাও একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। সোডিয়াম ফাংশন কি, অসমোটিক ব্যালেন্স করা, নার্ভ ইম্পালসে কাজে লাগে, নার্ভ ইম্পালস বা নার্ভ সিগন্যাল পাঠানোর, আর অ্যাসিড বেস ব্যালেন্স পিএইচ ব্যালেন্সে কাজে লাগে। ডেফিসিয়েন্সির জন্যে হয় হাইপোন্যাট্রিমিয়া, বেড়ে যায়, মাসেল ক্র্যাম্পস হতে পারে, নশিয়া হতে পারে, উইকনেস হতে পারে। সোর্স কি, কমন সল্ট, চিজ, প্রসেসড ফুড, এইগুলো হলো সোডিয়ামের সোর্স। নেক্সট হচ্ছে পটাশিয়াম, এটাও একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট। ইন্টারসেলুলার অসমোটিক ব্যালেন্স, সেলের দুটো সেলের মাঝে অসমোটিক ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে, নার্ভ কন্ডাকশন হেল্প করে, মাসেল কন্ট্রাকশনে কাজে লাগে, হার্টের রিদম মেনটেন করতে কাজে লাগে। ডেফিসিয়েন্সিতে হয় হাইপোক্যালিমিয়া, মাসেল উইকনেস, অ্যারিথমিয়া অ্যান্ড প্যারালাইসিস হতে পারে। সোর্সেস হলো বানানা, অরেঞ্জ, পট্যাটো, পালস, গ্রিন লিফি ভেজিটেবলস। নেক্সট হচ্ছে ক্লোরাইড, এটাও একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অসমোটিক ব্যালেন্সে সাহায্য করে বডির, গ্যাস্ট্রিক HCl এর ফর্মেশনের জন্য দরকার হয়। ডেফিসিয়েন্সিতে ক্লোরিনেমিয়া হতে পারে, অ্যালকালোসিস হয়ে যেতে পারে, মাসেল ক্র্যাম্পস হতে পারে। সোর্স কি, কমন সল্ট, সিউইড, এগ। নেক্সট মিনারেল আয়রন, এটা একটা মাইক্রো মিনারেল বা ট্রেস মিনারেল। ফাংশন হচ্ছে হেমোগ্লোবিন আর মায়োগ্লোবিন সিনথেসিসে কাজে লাগে, এনজাইমসে ফর্মেশনে কাজে লাগে, ইলেকট্রন ট্রান্সপোর্টেশনের জন্য কাজে লাগে। ডেফিসিয়েন্সিতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে, ফ্যাটিগ আর কোয়েলোনিকিয়া হতে পারে। সোর্সেস কি, লিভার, রেড মিট, এগ, লিগিউমস, গ্রিন লিফি ভেজিটেবলস, জ্যাগারি। নেক্সট হচ্ছে আয়োডিন, এইটাও একটা ট্রেস মিনারেল। থাইরয়েড হরমোনের সিনথেসিসে কাজে লাগে, T3 T4 দুটো হরমোনেরই। ডেফিসিয়েন্সিতে হয় গয়টার বা হাইপোথাইরয়েডিজম, ক্রিয়েটিনিজম বাচ্চাদের মধ্যে বাই বার্থ, ঠিক আছে। সোর্স হচ্ছে আয়োডাইজ সল্ট, সি ফুড, সিউইড, মিল্ক। নেক্সট হচ্ছে জিঙ্ক, জিঙ্কও একটা ট্রেস মিনারেল, 100টার বেশি এনজাইমের কোফ্যাক্টর হিসেবে কাজ করে, ইমিউনিটিতে সাহায্য করে, উন্ড হিলিংয়ে সাহায্য করে, টেস্ট টেস্ট পাওয়ার জন্য হেল্প করে, আর গ্রোথে হেল্প করে। ডেফিসিয়েন্সিতে গ্রোথে রিটার্ডেশন হয়, পুয়ার উন্ড হিলিং হয়, গোনাডিজম ডিজিজ হয়, হাইপোগসিয়া ডিজিজ হয়। সোর্স হলো মিট, লিভার, এগ, লিগিউমস, নাটস, সিরিয়ালস। কপার, এটাও একটা ট্রেস মিনারেল, আয়রন মেটাবলিজমে কাজে লাগে, অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম কাজে লাগে, যেরকম সাইটোক্রোম অক্সিডেজে এবং এসওডিতে। ডেফিসিয়েন্সির জন্য মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হতে পারে, বোন ফ্র্যাজিলিটি হতে পারে, ডিপিগমেন্টেশন হতে পারে। সোর্স হচ্ছে শেলফিশ, লিভার, নাট, কোকোয়া, হোল গ্রেন। নেক্সট হচ্ছে ম্যাগনেসিয়াম, এটাও একটা ট্রেস বা মাইক্রোমিনারেল। ফাংশন হচ্ছে এনজাইম কোফ্যাক্টর হিসেবে কাজ করে, বোন আর কার্টিলেজের ডেভেলপমেন্টে হেল্প করে। ডেফিসিয়েন্সিতে ইম্পেয়ার্ড গ্রোথ হয়,
স্কেলিটাল অ্যাবনর্মালিটি হতে পারে খুব রেয়ার কেসে। সোর্স হচ্ছে হোল গ্রেনস, নাটস, টিজ, লিফি ভেজিটেবলস। নেক্সট হচ্ছে ফ্লোরাইড, এটাও একটা ট্রেস মিনারেল। ফাংশন হলো টুথ এনামেল হার্ডেনিংয়ে কাজে লাগে, বোন স্ট্রেংথে কাজে লাগে, ডেফিসিয়েন্সিতে ডেন্টাল কেরিস হতে পারে, আর ফ্লুরোসিসও হতে পারে যদি এটা এক্সেস পরিমাণে হয়ে যায়। ফ্লুরোসিসটা কিন্তু ডেফিসিয়েন্সিতে হয় না, এক্সেসে হয়, ঠিক আছে, যার জন্য টিথগুলো রেড রেড একটা পিগমেন্টেশন হয়। সোর্স হচ্ছে ফ্লোরাইডেড ওয়াটার, টি, ফিশ। তো এই হলো আমাদের ভিটামিনস আর মিনারেলসের। নেক্সট হচ্ছে ভিটামিন সেলিনিয়াম। সেলিনিয়াম একটা মাইক্রো মিনারেল। ফাংশন হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টস, যেরকম গ্লুটাথায়ন পারঅক্সিডেজ, তার সাথে সাথে থাইরয়েড মেটাবলিজমে কাজে লাগে। ডেফিসিয়েন্সিতে কেশন ডিজিজ হয়, যেটা কার্ডিওমায়োপ্যাথি, আর ক্যাশিন বেক বলে একটা ডিজিজ হয় যেটা আর্থারাইটিসে দেখা যায়। সোর্সেস হলো সি ফুড, মিট, সিরিয়ালস, নাটস, স্পেশালি ব্রাজিল নাট। ক্রোমিয়াম হয় ইনসুলিন অ্যাকশনের জন্য কাজে ফাংশন, তার সাথে সাথে কি কার্বোহাইড্রেট মেটাবলিজমে কাজে লাগে। ডেফিসিয়েন্সিতে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হতে পারে, ডায়াবেটিস লাইক সিমটমস হয়ে যায়। সোর্স হচ্ছে হোল গ্রেন, নাট, চিজ, ব্রিউয়ার্স ইস্ট। মলিবডেনাম কোফ্যাক্টর হয় জ্যান্থিন অক্সিডেজ আর অ্যালডিহাইড অক্সিডেজের। ডেফিসিয়েন্সি খুব রেয়ার এবং নিউরোলজিক্যাল ইস্যুস হতে পারে, খুব রেয়ার। সোর্স হচ্ছে লিগিউমস, গ্রেন, মিল্ক। কোবাল্ট, এটাও ট্রেস মিনারেল, ভিটামিন B12 একটা কম্পোনেন্ট। ডেফিসিয়েন্সির জন্য হতে পারে অ্যানিমিয়া, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। এবং সোর্স হচ্ছে মিট, মিল্ক, লিভার, ফিশ, সিমিলার টু ভিটামিন B12। এটা কিন্তু অ্যানিমাল সোর্সেই পাওয়া যায়, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসটা এইটুকুই। আমরা ইন শর্ট ভিটামিনস অ্যান্ড মিনারেলসের ফাংশন, ডেফিসিয়েন্সি আর তাদের সোর্স দেখে নিলাম। আশা করি এটা তোমাদের রিভিশনে হেল্প হবে ক্লাসটা। থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।